হাই, আমরা আগের ভিডিওতে টাইপস্ক্রিপ্ট টাইপ সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে টাইপ নিয়ে আরও বিস্তারিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সো প্রথমে কিছু টাইপের উদাহরণ দেখে নিচ্ছি। স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, ডেট, আমরা কাস্টম টাইপ নিয়ে কাজ করি। তো এই যে টাইপগুলো নিয়ে কাজ করি, আমাদের কোন টাইপে কী ধরনের ভ্যালু থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে স্ট্রিং আছে এবং স্ট্রিংয়ের মধ্যে যে ভ্যালুগুলো থাকতে পারে, সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি কোনো ভ্যালু থাকে তাহলে সেটাকে আমরা স্ট্রিং বলবো, অথবা ডাবল কোটেশনের ভিতরে যদি কোনো ভ্যালু থাকে, ভ্যালু থাকাটা ইম্পর্টেন্ট না, ডাবল কোটেশন যদি থাকে, এর ভিতরে ভ্যালু থাকুক বা না থাকুক, এটাকে আমরা স্ট্রিং বলবো। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা ডাবল কোটেশনের ভিতরে কোনো কিছু নাই, এরপরে এটা একটা স্ট্রিং। এবং আমরা দেখতে পাচ্ছি যে আবার ডাবল কোটেশনের ভিতরে সাবস্ক্রাইব দ্য চ্যানেল এই লেখাটি আছে, সো এটাও একটা স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকতে পারে, অথবা ডাবল কোটেশনের ভিতরে থাকতে পারে, অথবা ব্যাক ট্র্যাকের ভিতরে থাকতে পারে। সো ব্যাক ট্র্যাকটা অলমোস্ট যে কোনো কিবোর্ডেরই ট্যাবের উপরে একটা সিম্বল সম্বলিত একটা একটা ইয়ে থাকে, একটা বাটন থাকে। সো এই বাটনে যেই সিম্বলটা থাকে এটা ব্যাক ট্র্যাক। সো ব্যাক ট্র্যাকের ভিতরে যদি কোনো লেখা থাকে তাহলে সেটাকে আমরা স্ট্রিং বলবো। হ্যাঁ, এরপরে আসে নাম্বারে। সো নাম্বারের ক্ষেত্রে অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, যেমন সি শার্প, হ্যাঁ, জাভা। সো এই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নাম্বারকে বিভিন্ন সাব টাইপে ভাগ করা হয়েছে। যেমন কোনো লং নাম্বার যদি থাকে তাহলে সেটা লং ইন্টিজার হয়, হ্যাঁ, শর্ট থাকলে শর্ট। এরপরে বেসিক্যালি নাম্বারকে বিভিন্ন সাব টাইপে ভাগ করা হয়েছে। বাট টাইপ স্ক্রিপ্টে আমরা আমাদের নাম্বার যে কোনো ধরনের নাম্বার হোক না কেন, সেটা ইন্টিজার, সরি, সেটা যে ছোট নাম্বার হোক, ডেসিমেল নাম্বার হোক, আর সেটা নেগেটিভ নাম্বার অথবা পজিটিভ নাম্বার, যে কোনো নাম্বারই হোক না কেন, সেটাকে আমরা নাম্বার হিসাবে মানে করতে পারবো, হ্যাঁ, ধরতে পারবো যে এটা একটা নাম্বার টাইপ ভ্যালু বা ডাটা। এরপর আমাদের আছে বুলিয়ান টাইপ ডাটা। সো বুলিয়ান টাইপে আমরা দুইটা বিষয় নিয়ে কাজ করি মূলত। একটা ট্রু, একটা ফলস। হ্যাঁ, আমরা বুলিয়ানে জাস্ট এই দুইটা ভ্যালুই আছে, ট্রু এবং ফলস। এরপরে আমাদের আছে ডেট। সো ডেটে আমরা মূলত নিউ ডেট দিয়ে যে অবজেক্টগুলো আমরা তৈরি করি বা ডেট নিয়ে যে কাজ করি। সো এই ডেটটা অ্যাসাইন করার ক্ষেত্রে বা নিউ ডেট দিয়ে যে আমরা ভ্যালু তৈরি করি, এই ভ্যালুটা ডেট টাইপ হিসেবে আমরা কাউন্ট করি টাইপ স্ক্রিপ্টে। হ্যাঁ, এরপরে আমাদের কাস্টম টাইপ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্সন নামে একটা টাইপ আছে, এবং এই পার্সন টাইপ একটা অবজেক্ট, এবং এই অবজেক্টের ভিতরে অনেকগুলো ভ্যালু আছে, যেমন আইডি আছে, নাম আছে, হ্যাঁ, প্রফেশন আছে। সো এই যে আমাদের ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আপনার পরিবর্তন হবে। হ্যাঁ, ভ্যালুগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে, মানে ভেরিয়েবলের, সরি, এই অবজেক্টের ভিতরে থাকা যে আপনার কিগুলো আছে, এই কিগুলোর ভ্যালু পরিবর্তন হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পার্সন টাইপ, এটা একটা কাস্টম টাইপ। আমাদের টাইপ স্ক্রিপ্টে আমরা যখন কাজ করি তখন আমাদের বিভিন্ন ধরনের কাস্টম টাইপ তৈরি করার প্রয়োজন পড়ে, কারণ এটা একটা ফ্লেক্সিবিলিটি, টাইপ স্ক্রিপ্টের একটা স্পেশাল ফ্লেক্সিবিলিটি। তো এই টাইপ স্ক্রিপ্টের স্পেশাল ফ্লেক্সিবিলিটিটা আমাদের প্রোগ্রামে বিভিন্নভাবে আমরা এই বিষয়টা ইউজ করি। যেমন কীভাবে ইউজ করি, যেমন আমরা যখন কাজ করি তখন বিভিন্ন ধরনের ডাটা হয়, যেমন এখানে আমরা লিখলাম কনস্ট পার্সন। সো এই যে পার্সনটা, এটার ধরেন এখানে একটা ডাটা আছে, যেমন আইডি। হ্যাঁ, এটা একটা আইডি থাকতে পারে, এটা কমা হবে। এখানে থাকলে নেম, এবং নেমের একটা ভ্যালু আমরা দিলাম, হ্যাঁ, আমি আমার নাম দিলাম এখানে। এরপর প্রফেশন। হ্যাঁ, প্রফেশনের ক্ষেত্রে আমরা দিলাম লেটস সে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। তো এই যে আমার ডাটা। সো এই ডাটার মধ্যে আমরা যদি অবজেক্টের ভিতরে যাই, যেমন এখানে আইডি, এটা একটা অবজেক্টের ভিতরে একটা একটা কি, এবং কি ভ্যালু পেয়ারে আছে। সো আমাদের এই যে ডাটাটা, এটার নির্দিষ্ট কোনো ডাটা আমরা এখনো স্পেসিফাই করে দেইনি। আর এই পার্সনের জন্য আমরা যদি একটা কাস্টম টাইপ তৈরি করি, তাহলে টাইপটা হবে এরকম, যে ইন্টারফেস, হ্যাঁ, পার্সন, PRSI1 পার্সন। এবং পার্সনের জন্য আমরা এরকম তৈরি করবো, যে নেম, এবং সরি, আইডি হবে অবশ্যই নাম্বার, এবং আমাদের নেম হবে স্ট্রিং, এবং আমাদের আছে কি প্রফেশন, PROFESSI1 প্রফেশন। সো প্রফেশনটা হবে একটা স্ট্রিং। তো এই যে আমরা একটা ডাটা তৈরি করলাম, একটা কাস্টম ডাটা টাইপ তৈরি করলাম, এখন এই টাইপটা আমরা এখানে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা এখানে ব্যবহার করতে পারি। তো ব্যবহার করলে কি হবে, আলটিমেটলি আমার যেহেতু অলমোস্ট সেম ভ্যালু আছে, মানে এই ফরম্যাটের মতোই আমার এখানে ভ্যালু আছে, এই জন্য আমার এখানে কোনো এরর টেরর দেখাচ্ছে না। বাট আমরা যদি নতুন একটা একটা ভেরিয়েবল, মানে একটা কি অ্যাসাইন করি এখানে, যে এইজ, হ্যাঁ, লেটস সে 26, লেটস সে 26। তো এখন কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে যে এখানে আমরা এটা অ্যাসাইন করতে পারবো না। কি দেখাচ্ছে এখানে, ধরলে দেখাচ্ছে যে এই যে এই টাইপের মধ্যে ইজ নট অ্যাসাইনেবল টু দ্য পারসন, অর্থাৎ এই যে
এই এজটা যেটা মানে এই যে টোটাল ভ্যালুটা আমরা যেটা লিখলাম, এটা পার্সন টাইপে, এই পার্সন টাইপে হচ্ছে অ্যাসাইন করা যাবে না। কেন যাবে না? কারণ এখানে আমরা বলে দিয়েছি যে আমাদের পার্সন টাইপে হচ্ছে এই ভ্যালুগুলো আছে, এই কিগুলো আছে। হ্যাঁ, সো আমরা নতুন কোনো কি এখানে অ্যাড করতে পারবো না। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা আমাদের হচ্ছে কাস্টম টাইপ তৈরি করে নেব। সো কাস্টম টাইপটা আসলে এইভাবে কাজ করে। সো ওকে, টাইপস্ক্রিপ্টে আমরা মূলত দুই ধরনের টাইপ নিয়ে কাজ করি। একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ, আর একটা হচ্ছে অবজেক্ট টাইপ। সো প্রিমিটিভ টাইপটা হচ্ছে টাইপ অলরেডি হচ্ছে আমরা যে টাইপগুলো নিয়ে আলোচনা করেছি, যেমন স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, ভয়েড, হ্যাঁ, আনডিফাইন, নাল, সিম্পল, এইগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ। এবং অবজেক্ট টাইপে আছে হচ্ছে ফাংশন, অ্যারেস, হ্যাঁ, ক্লাসেস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অবজেক্ট, হ্যাঁ, এই বিষয়গুলো। তো আমরা হচ্ছে মূলত এই হচ্ছে আমাদের টাইপ। সো এই বিষয়গুলা আপনারা যদি বুঝে থাকেন তাহলে টাইপ নিয়ে আর অন্য কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন সবথেকে স্পেশাল একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে টাইপ স্ক্রিপ্টে আমরা যে টাইপ ইউজ করি, এই টাইপ ইউজ করার সুবিধা কি, বা টাইপ আমরা কেন ইউজ করছি? তো টাইপ স্ক্রিপ্টে আমরা টাইপ ইউজ করছি স্পেশালি অনেকগুলো কারণে। এর মধ্যে আমি হচ্ছে ২টা কারণ আপনাকে বলতে পারবো। যে প্রথমত হচ্ছে যে টাইপ স্ক্রিপ্টে আমরা যখন কাজ করি, অলরেডি আমরা দেখেছি এখানে যে আমরা যখন এখানে নতুন একটা প্রপার্টি অ্যাড করতে যাচ্ছি, তখন এখানে দেখাচ্ছে যে এরর দেখাচ্ছে। হ্যাঁ, যে আমরা আমাদের এই ভ্যালুটা আমরা এই পার্সন টাইপে মানে পার্সন যে ভেরিয়েবলটা আছে এটার মধ্যে অ্যাড করতে পারবো না। ঠিক আছে? তাহলে এটা কি হলো, যে এটা হচ্ছে একটা কম্পাইলেশন এরর দেখাচ্ছে যে আমরা হচ্ছে এই কাজটা করতে পারবো না। কেন পারবো না? আমার এখানে হচ্ছে রেস্ট্রিকশন আছে। সো টাইপস্ক্রিপ্টের স্পেশাল হলো যে আমরা যখন কাজ করি, আমরা যখন হচ্ছে প্রোগ্রাম করি, তো প্রোগ্রাম করার সময় টাইপস্ক্রিপ্ট আমাদেরকে বলে দেয় যে তুমি এই কাজটা করতে পারবা, এই কাজটা করতে পারবে না। বা হচ্ছে আমাদের হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে ভুল হয়ে যায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হচ্ছে যে আমরা কোনো একটা ডাটা নিয়ে যখন কাজ করি, স্পেশালি যখন নেটওয়ার্ক রিকোয়েস্ট থেকে যখন ডাটা আসে, সেই ডাটাগুলো নিয়ে যখন কাজ করি, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা হচ্ছে ফলসি ডাটা নিয়ে কাজ করছি, বা এমন এমন একটা ডাটা নিয়ে কাজ করছি যেটা আমাদের হচ্ছে আনএক্সপেক্টেড ডাটা। সো এক্ষেত্রে হচ্ছে টাইপস্ক্রিপ্ট আমাদেরকে কম্পাইলেশন এরর দিচ্ছে, হ্যাঁ, বা দিবে। সো আমরা খুব সহজে বুঝতে পারবো যে কোন বিষয়টা নিয়ে আমরা কাজ করতে পারবো এবং কোন বিষয়টা নিয়ে কাজ করতে পারবো না। এছাড়া আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে যে আমরা যখন টাইপস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমাদের কোডগুলো একটু ফরম্যাটেড, একটু হচ্ছে ডেকোরেটেড ওয়েতে থাকবে। এবং অন্যান্য যারা বা ইঞ্জিনিয়ার যখন আসবে আমাদের প্রজেক্টে কাজ করতে, তখন দেখা যাবে যে এরা হচ্ছে সহজে কোডগুলো বুঝতে পারছে বা রিড করতে পারছে। এবং আমাদের হচ্ছে টোটাল প্রজেক্টে কোথায় মানে ডাটাগুলো কোন জায়গা থেকে কোন জায়গায় কীভাবে ফ্লো হচ্ছে, এই বিষয়গুলো খুব সহজেই তখন রিড করতে পারা যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকল বিষয়গুলো। টাইপস্ক্রিপ্ট টাইপ রিলেটেড কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনার, তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ।